হ্যালো বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখো ডিম পাস্তার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ডিম পাস্তাটা খুবই সহজ একটা রান্না, আর বাচ্চা বড় সকলেই খুবই ভালোবাসে। তো আমি কেমনভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে তোমরা জানাতেই পারো তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এখানে নুন দিলাম, একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করব বলে। আর নুন আর সাদা তেল দিয়ে এবার পাস্তাটাকে আমি একটু ধুয়ে নিয়েছিলাম, সেই পাস্তাগুলোকে আমি কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। বন্ধুরা, আমি বাজার থেকে যে পাস্তা কিনতে পাওয়া যায় সেটাই নিয়ে এসেছিলাম। সেই ধুলাম, মোটামুটি 3-4 বার আমি পাস্তাটা ধুয়ে নিলাম। পাউডারের মতন সাদা সাদা অনেকবারই বেরিয়েছে, সেটা ধুয়ে নিলে আমার মনে হয় ভালো হয়। তো তারপরে আমি কড়াইতে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ওই ম্যাগি চাউমিনের থেকে একটু শক্ত হয়, একটু সময় লাগে সেদ্ধ হতে। তো কড়াইতে দেখো কিছুক্ষণ মোটামুটি 5-7 মিনিট সেদ্ধ হওয়ার পরে মোটামুটি দেখো বড় বড় হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা নামিয়ে জল ছেঁকে নেব। জল ছেঁকে নিয়ে তারপরে কড়াইটা আমি বসিয়ে ডিমটা আমি ভেজে নেব। 2টো ডিম দেখো এখানে আমি নিয়েছি, 2টো ডিমের ভুজিয়া বানিয়ে নেব, যেহেতু ডিম পাস্তা বানাচ্ছি। তা 2টো ডিমকে আমি একটু নুন দিয়ে ফাটিয়ে তারপরে কড়াইতে একটু সাদা তেল দিয়ে তারপরে ডিমটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। কি হয়েছিল বলো তো বন্ধুরা, এটা আমার মতন তোমাদের হয় কিনা জানিও। আমি যখন ডিমটাকে তেল দিয়েছি কড়াইতে, ডিমটা ফাটিয়ে দেখিয়েছি, আমি দেখলাম সুইচটাই আমি অন করতে ভুলে গেছি ফোনের। তা যাই হোক, সেটা আমি আর দেখাতে পারলাম না তোমাদেরকে। ডিমটা তারপরে যখন কড়াইতে দেওয়ার পরে আমি তাকিয়ে দেখলাম যে ওটা আমার সুইচটা দেওয়া হয়নি। তারপরে আমি আবার তোমাদের দেখালাম, সেইটুকু আর দেখাতে পারলাম না, স্কিপ করা হয়ে গেছে। তো তারপরে আমি কড়াইতে দেখো সাদা তেল দিয়ে আমি পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম, আর তারপরে দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা বিনসটা। পেঁয়াজের সঙ্গে বিনসটাকে আমি ভেজে নেব। আর এখন যেহেতু শীতকাল, সব রকম সবজি তো পাওয়া যায়, আর এই সবজিটা আমাদের পেটে ঢোকে, কালারিং সবজিটা তোমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তাই আমি দেখো গাজর আর ক্যাপসিকামটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ওই পেঁয়াজ আর বিনসটাকে একটু ভাজার পরে গাজর ক্যাপসিকাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর তারপরে খুব ভালো করে এটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি দেখো 2 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। ওই যে বললাম, যেহেতু শীতকাল এইসব সবজিগুলো পাওয়া যায়, আর সবজিগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো। তুমি পাস্তা বলো, চাও বা ম্যাগি যাই বলো না কেন, এই সবজিগুলো দিয়ে করলে পরে বাচ্চাদের শরীরে তো সবজিগুলো যাই, হ্যাঁ, বড়োদেরও শরীরে খুব উপকার হয়। তা দিয়ে দিলাম টমেটো। একটা টমেটোকে আমি ছোটো ছোটো করে কুচো করে রেখেছিলাম। তারপরে দেখো কত বড় বড় হয়ে গেছে পাস্তাগুলো। পাস্তা সেদ্ধ ওটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই পাস্তাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই সবজিগুলোর সঙ্গে। তারপরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ মতন সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 2 চামচ মতন টমেটোর সস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোর সস আর সোয়া সসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা এই নামানোর আগে দিয়ে কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটাও ভালো লাগবে শেষে দিলে। এবার আমি দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তোমাদের সকলকে ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য।